ভিডিওটা ধাক্কা দিবেন না। ইয়াসিন হুজুর কি বলে ভাই শুনে যান। বাংলাদেশ ভারত নিয়ে যে মিথ্যাচার করছে, আমাদের পশ্চিম বাংলার একটা নাম শুনেননি? বড় কষ্ট লাগে, মিথ্যাচার করছে। কে একা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা দখল করবে, ইউ গাঁজা খেয়ে বলছে, আর যারা ওই দিক থেকে বলছে তারাও গাঁজা খেয়ে। আচ্ছা, রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায়? কথা বলে না? রাশিয়ার মতো পাওয়ারফুল দেশ, যার কাছে পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র, রাশিয়ার কাছে, ভ্লাদিমির পুতিনের কাছে, ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশের সঙ্গে আজকে 300 কতদিন পেরিয়ে গেল যুদ্ধ, এখনো শেষ করতে পারেনি। শুধু সে নয়, চেচনিয়ার যোদ্ধাকে নামিয়েছে। পৃথিবীর সব থেকে খুঙ্খার যোদ্ধা হচ্ছে, মিলিটারি হচ্ছে চেচনিয়া, যারা রক্তর হুলি খেলে। চেচনিয়া একটা মুসলিম রাষ্ট্র, তারা এমন একটা মিলিটারি, তাদের ফোর্স আছে, যে কোনো দেশের হয়ে তারা যুদ্ধে নামে। তাদেরকে ভাড়া করলেই যুদ্ধই যাবে। আগে দেখবেন লেটেল পাওয়া যেত, আমাদের দেশে লেটেল পাওয়া যেত না মারামারি করার জন্য। আমাদের বাপ চাচারা জানে, মানে লড়াই করার জন্যে একটা বংশের সঙ্গে একটা বংশের লড়াই হচ্ছে, লোক ভাড়া করে আনতো মারামারি করার জন্য। এই রাশিয়ার পাশে চেচনিয়া একটা ছোট্ট রাষ্ট্র, কিন্তু তাদের যে মিলিটারি আছে, এরা পৃথিবীর সব থেকে খুঙ্খার, রক্তর হুলি খেলে দেয়। এদেরও প্রায় 20,000 যোদ্ধাকে নামিয়েছে ভ্লাদিমির পুতিন। তাতেও হয়নি, উত্তর কোরিয়ার কিছু যোদ্ধাকে নামিয়েছে, রক্তর হুলি খেলো ইউক্রেনের সেনাদের। তারপরও এখনো ইউক্রেনকে দখল করতে পারেনি। আর কোন পাগল ছাগল বলছে যে রিস্কা নিয়ে ঢাকা থেকে এসে কলকাতা দখল করবে। কত দুঃখের বিষয়। আর আমাদের বর্ডারে যেদিকে সেনা রেখেছি, সেনারা যিনারা আছেন, তারা ওইখানে বসে বসে চা খাবে আর তারা ঢুকে পড়বে। এই দিক থেকে যে বলছে সেও গাঁজা খেয়ে, ওদিক থেকে যে বলছে সেও গাঁজা খেয়ে। আর এই মিথ্যা অপপ্রচার রিপাবলিক টিভি, আমি কালকে বলেছি, আজকে আবার আপনাদেরকে বার্তা দিচ্ছি, হে আমার যুবক, হে আমার যুবতী, হে আমার মুসলমান ভাই, যাদের কাছে মোবাইল আছে, রিপাবলিক টিভি এই চ্যানেলটাকে মুসলমানদের বয়কট করা দরকার। সবাই করবেন? জোরে বলুন ইনশাল্লাহ। এদের প্রতিনিয়ত কাজ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এদের সম্প্রচার করা, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ উগলে দেওয়া। অবাক লাগে, আমি যে দেশটাই বাস করছি, এই ভারতের মাটিতে, এই দেশেই জন্ম নিয়েছি, কিন্তু দুঃখটা কোথায় জানেন? একটা মুসলিমদের মেয়ে, সে যদি বোরকা পরে, হিজাব পরে স্কুলে যায়, তাকে কোর্টেতে যেতে হচ্ছে কেস লড়ার জন্যে। আর আমাদের দেশের এয়ারপোর্ট আর বাজারগুলোয় যে মেয়েরা ন্যাংটো ঘুরে বেড়াবে, তাদেরকে বলা হচ্ছে নাইস, বিউটিফুল, দারুণ লাগছে, তাকে কেস লড়তে হয় না। এর থেকে দুঃখ আর কিছু নেই। আপনারা কি মনে মনে করছেন ইসলাম মিটে যাবে? আপনারা কি ভাবছেন কোরআন মিটে যাবে? আরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি मीडिया सामने बोले मेरा लक्ष्य है कि इस्लाम को मिटा दूं, इस्लाम मिट जानी चाहिए दुनिया से, इस्लाम करुणा की तरह मिट जाना चाहिए। আর সবথেকে দুঃখের বিষয়, শুনেছেন করোনাতে কোনো মৌলী সাহেবের মৃত্যু হয়েছে? কথা বলে না? না। কেন জানেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সময় যে সার্কুলার জারি করেছিল, তার মধ্যে মারাত্মক সার্কুলার যেটা সর্বপ্রথম ছিল করোনা থেকে বাঁচার উপায়, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে হাত, মুখ, পা ধৌত করবে। আমরা নামাজ কবার পড়ি? 5 ওয়াক্তের নামাজে কবার উজু করি? 5 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 বার চেহারা ধৌত করি, 5 বার হাত ধৌত করি, 5 বার পা ধৌত করি, 5 বার মাথা মোছা করি, করি না? করি না? তাইলে করোনা আর আমার কাছে আসবে? অমিতাভ বচ্চন মোবাইলে ডাইল করলেই অমিতাভ বচ্চনের গলা শোনা যাচ্ছিল, ঠিক কি না? অ্যাড দিচ্ছিল কিসের? अब लोग करोड़ों से बचिए, अपने आप को सुरक्षित रखिए। ও হারাম খোরেরই হয়েছিল করোনা। তো যার নিজের বাঁচার ক্ষমতা নাই, সে লোককে কি বলবে? ওর গলাটা আবার কোম্পানিরা ভাড়া করে অ্যাড দিচ্ছিল, নাউজবিল্লাহ।
আরে আমাদের মতো মৌলবীর ভাড়া দে।